এই বয়সের জন্মদিনেও ভালোবাসার মানুষগুলো যে মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক বড় গিফট মনে হয়। এর চেয়ে ভালো গিফট হতেই পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমার আজকের সকালটা কফি দিয়েই শুরু হয়েছিল। গত 2 দিন থেকে বর আমাকে নিয়ে একটু বের হতে চাচ্ছিল। বুঝতে পেরেছি সে জন্মদিনের জন্য কোনো গিফট কিনতে চায়। তো এত গুণী সে না যে একা একা কোনো কিছু কিনে ফেলতে পারে। আমার সেটা মানে ইচ্ছা করে নাই যে অহেতুক অপ্রয়োজনে খরচ করা হবে। কারণ কয়েকদিন আগে ঈদ গেল, তারপর বিয়ের প্রোগ্রাম গেল, মোটামুটি টুকটাক কেনা হয়েছে। আর আমি আসলে এমনই, যেটা দরকার নাই সেটা আমি কখনোই কিনতে চাই না। তো দুপুরের পরেও সে একবার বলেছে চলো বের হই, রেডি হয়েছিলাম হাফ, তারপরে বললাম আমার ভালো লাগছে না, একটু রেস্ট নেই। মাগরিবের পর মনে হলো এবার সে যে কোনো সময় রাগ হয়ে যেতে পারে, সে সুযোগটা আর না দেই। তারপরে হচ্ছে বাসার পাশে সুলতান লাইন, সেখানেই চলে গিয়েছিলাম। যেতে যেতে আমার অন্তু পাখি আর আপামনিকে কল করেছিলাম। সুলতান ডাইনের খাবার বাসায় এনে অনেকবার খাওয়া হয়েছে, রেস্টুরেন্টে বসে এই প্রথম খাবো। অনেক রাত, তারপরেও যেয়ে দেখি এত ভিড়, একটা টেবিলও খালি পাচ্ছিলাম না। তো অনেক অপেক্ষার পর একটা টেবিল খালি পেয়েছিলাম। গত বছর এই দিনে আমার ছেলেও কাছে ছিল, এবার সে অনেক দূরে। আর অন্তু পাখি আর আপামনিও চলে এসেছে। আস্তে আস্তে আমরা 7-8 জনই হয়ে গিয়েছিলাম। আমার আয়ু পাখি কিন্তু খুব মজা পাচ্ছিল, সেটাও আমার অনেকটা শূন্যতা পূরণ হয়েছে। এখন মনে হচ্ছে ছোট বোনকে আর আমার স্পর্শ স্পন্দনকে কাছে পেলে হয়তো আরও একটু ভালো লাগতো। আসলে এই ধরনের খাবার তো বাচ্চারাই পছন্দ করে। ওদের পছন্দের খাবার নিজে খেতে গেলে না কোথায় যেন একটু গলায় আটকে যায়। তো সেভাবে আমাদের কোনো সারাদিন প্ল্যানই ছিল না যে রাতের খাবারটা বাইরে খাবো, তাহলে কখনোই ছোট বোনকে ছাড়া খেতামই না। আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরেও দেখেন রেস্টুরেন্টে কী পরিমাণ ভিড়। এই বয়সের জন্মদিনে বাবা মা, আমার ভালোবাসার মানুষ, ভাই বোন, বাচ্চা কাচ্চা, ইভেন আমার ফুপুরাও ভোলে নাই। সবাই আমাকে রাত 12টায় কল করেছিল, মেসেজ দিয়েছিল, আজকেও অনেকেই উইশ করেছে। আমার আব্বু তো ফোন করে বলছিল মা আজ তোমার জন্মদিন, তো তাই আমরা বাড়িতে ভালো খাবার আয়োজন করছি। ব্যাপারটা আমার কাছে এত বেশি হাস্যকর মনে হয়েছিল। আমার আব্বু এমনই। আমার পরিবারের কেউ কখনোই আমার জন্মদিনের তারিখটা ভুলে যায় না। এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় গিফট। আমার বড় বোন কিন্তু আমার জন্য গিফট নিয়ে এসেছিল। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে যতটুকু খেতে পেরেছি, এইটুকু এনজয় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ তার জন্য কোটি কোটি শুকরিয়া। প্রথমে আল্লাহর প্রতি, তারপর আমার বরের জন্য। আমার বর না চাইলে হয়তো এটুকু হতো না। তবে হ্যাঁ, আমার জন্মদিনের প্রতিটা বছরই সে এরকম ছোটোখাটো একটু আয়োজন করে। ছেলে বাসায় থাকলে আরও একটু স্পেশাল হয়। তো এবার ছেলে অনেক দূরে রয়েছে, কোনো ভালো খাবার খেতে গেলে আসলে ছেলেকেও অনেক বেশি মিস করি। আমরা মায়েরা মনে হয় এমনই। তো আজকে আমার ড্রাইভার ছিল না, আমরা রিকশায় কিন্তু গিয়েছিলাম, রিকশায় ঘরে ফিরছি। দারুণ একটা ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল।